Hey everyone, welcome to my channel, welcome to my another vlog. Road trip to Arunachal day 5. Good morning সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। দারুণ সময় কাটছে। ঢুকছি আজকে তাওয়াং, আর তাওয়াং ঢোকার জন্য তার আগে আমরা অনেক কিছু দেখতে দেখতে তাওয়াং ঢুকবো। সো অনেকটা টাইমের ব্যাপার, ব্রেকফাস্ট করে বেরিয়েছি, বাট লাঞ্চের ব্যাপারটা জানি না, এখনও অবধি কোনো ডিসাইড করিনি যে রাস্তায় আদৌ লাঞ্চ করবো নাকি সঙ্গে যা যা ক্যারি করছি সেইগুলো দিয়েই লাঞ্চ আজকে কমপ্লিট করে নেবো, কারণ বেশি টাইম ওয়েস্ট করতে চাইছি না। তাড়াতাড়ি ঢুকতে হবে তাওয়াং, সন্ধে হওয়ার আগে আমরা চেষ্টা করি সবসময় পাহাড়ে যেখানে আমাদের ডেস্টিনেশন সেখানে পৌঁছানোর। তো চলুন দেখা যাক, আর আপনাদের সাথে শেয়ার করতে থাকি, আর আমিও দেখতে থাকি। অবশ্যই ভীষণভাবে এনজয় করছি গাইস। এত সুন্দর রাস্তা, চকচকে সুন্দর রাস্তা, মানে চোখ ফোক ধাঁধিয়ে যাচ্ছে, মানে চারিদিকে এত সুন্দর একটা সবুজ আর সঙ্গে এরকম নীল আকাশ। ও মাই গড, পলিউশন ফ্রি, দারুণ লাগছে দারুণ লাগছে। তো এত সবুজের মাঝখানে হঠাৎ চোখে পড়লো একটি সবুজ বোর্ড, সেখানে লেখা আছে সিলাপাস এখান থেকে 57 কিলোমিটার, তাওয়াং এখনো 134 কিলোমিটার। সো যেটা আমাদের ডেস্টিনেশন তাওয়াং, সেটা কিন্তু অনেকটাই রাস্তা। মাঝখানে যেহেতু অনেক কিছু পড়বে, তাই আমরা লাঞ্চটা স্কিপ করে দিচ্ছি। স্কিপ করছি না, মানে লাঞ্চটা হেভি লাঞ্চ করব না, সঙ্গে যা আছে সেটা দিয়েই চালিয়ে নেব। একেবারে হেভি খাবার দাবার সেটা রাত্রে গিয়েই খাবো, কারণ অনেকটা রাস্তা আর জায়গাগুলো দেখতেও অনেক সময় লাগবে, তাই এটা আমরা ডিসাইড করছি দুজনে। আর আমাদের মনে হয় যে মানে আমার মনে হয় যে সঙ্গে যদি কোনো পিলিয়ন হিসেবে কোনো মেয়ে থাকে, তো তার ক্ষেত্রে মানে তার জন্য অন্তত একটু পাহাড়ি এলাকায় অন্তত সন্ধ্যের আগে আপনার ডেস্টিনেশনে পৌঁছে যাওয়াটা অনেক বেটার, কারণ বিভিন্ন প্রবলেম হতে পারে, বিভিন্ন সেফটি ইস্যু হতে পারে, যে অচেনা জায়গা, আমরা কিছু জানি না কোথায় কি আছে না আছে, কি হতে পারে রাস্তাঘাটে, কি হবে না হবে। তো দিনের আলো থাকতে থাকতে পৌঁছে যাওয়াটা অনেক বেটার। তো চলে এসেছি সেলার অনেকটাই কাছে, বেশ অনেকটা কাছে, আর হয়তো কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবো আমরা সেলাপাস। তো চলুন। ওয়েলকাম টু তাওয়াং। আমরা আছি এখন সিলাবাস। ও মাই গড, কি হাওয়া দিচ্ছে! এটা যতদূর সম্ভব, আমি ফিটটা বলছি 13,000 সামথিং, 13,700 ফিট ওপরে আমরা আপাতত আছি। ওয়েলকাম টু সেলা। সেলা লেক, এখান থেকে নামা যায় অনেকটা নিচে, একদম লেকের সামনে অবধি যাওয়া যায়। ওই সবাই যাচ্ছে, ইভেন ওই দূরে একটা ইয়াক দেখা যাচ্ছে, ইয়াক। আমি নেওয়ার চেষ্টা করছি ওইটাকে, ওই যে ব্ল্যাক কালারের, একটা নয় অনেকগুলো আছে ওখানে, 3-4টে। বাট এখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ আছে। একটু আগে ওয়েদারটা খারাপ ছিল, বাট এখন ঠিক আছে। আমরা এরপর যাবো জাং ওয়াটারফলস, দেন আমরা উঠবো তাওয়াং, ওখানে স্টে। তো ভালো করে কার্ডিও করে তারপর নিচে আসবেন অবভিয়াসলি, মানে এখানে খুব কষ্ট হবে। পুরোটাই আর্মি এরিয়া অ্যাকচুয়ালি। আমরা যশবন্তগড়ে আছি, যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল যেটা।
आस्ते तो ये बनकर साहब और बाकी ये सर मेरे को नहीं बताया साहब। জাসভানকার ওয়ার মেমোরিয়াল অরুণাচল আসলে অবশ্যই আসা উচিত। কেন আসা উচিত? কারণ আমরা এখানে না আসলে এই জায়গায় ঘটে যাওয়া ঘটনা, মানে গা শিউরে ওঠা ঘটনা, গা শিউরে ওঠা ওয়ারের কথা আমরা কিন্তু জানতে পারতাম না। আর কেনই বা এই জাসভানকার ওয়ার মেমোরিয়াল তৈরি হয়েছিল, আর কেনই বা পিছনে ফেলে আসা সেলা পাস নাম হয়েছিল, সেইটাও আমরা জানতে পারতাম না। তো অরুণাচল আসলে অবশ্যই এই জায়গাটায় আসুন। আর অভিরূপ ওর চ্যানেলে এই জায়গাটার পুরো স্টোরিটা ব্রিফ করেছে, আমি ওর চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন, শুনতে পারেন যে কেন এই জায়গাটা জাসভানকার ওয়ার মেমোরিয়াল হয়েছিল। আমি ছোট্ট একটা ঘটনা বলি যে এখানে 1962-তে চায়না ইন্ডিয়াকে অ্যাটাক করে 5 দফায়, আর যিনি এই মেন এই পুরো ওয়ারটার মেন লিড করেছিলেন স্যার জসবন্ত সিং রাওয়াত। তিনি কিভাবে এই জায়গাটাকে রক্ষা করেছে, কিভাবে অরুণাচলকে বাঁচিয়েছিলেন, কিভাবে ইন্ডিয়াকে বাঁচিয়েছিলেন, সেই জিনিসটা পুরোটা অভিরূপ চ্যানেলে ব্রিফ করেছে। সো গিয়ে দেখবেন অবশ্যই, আমি এখানে আর কিছু বলছি না। এখান থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ওয়াটারফল, হ্যাঁ ওটাই জাং ওয়াটারফলস। চলে এসেছি আমরা জাং ওয়াটারফলসের খুব কাছে, তো দেখি। তো জাং ওয়াটারফলস আমরা ঢুকে গেছি, আর এখানে ঢুকতেই আপনারা পাবেন একটা সাইনবোর্ড, লেখা থাকে যে বি আর রেসপন্সিবল ট্যুরিস্ট। তো এখানে কিছু গাইডলাইন্স আছে যেগুলো আমাদের ফলো করা উচিত, আমরাও ফলো করেছি, আপনারাও করুন, এটা রিকোয়েস্ট করা। তাতে জায়গাটা অনেক সুন্দর থাকে, এত সুন্দর ন্যাচারাল একটা বিউটি, সেটা ভালো থাকে। যাই হোক, চলুন, এখান অবধি গাড়ি যায়, এখান থেকে আমাদের এই হেঁটে নিচে নামতে হচ্ছে। তো যতটা নামছি ততটাই কিন্তু উঠতে হবে, তো সেই ভেবে নামবেন অবশ্যই। বয়স্ক মানুষ থাকলে তাদেরকে নিয়ে নামাটা আমি বলবো না, কারণ উঠতে প্রচণ্ডই কষ্ট হবে, সিঁড়িগুলো বেশ খাড়াই। ও মাই গড, এত সুন্দর একটা ওয়াটারফল, সাথে এত সুন্দর একটা রেনবো, মানে ভগবান সাথ দিয়ে দিয়েছে, কি বলবো, মানে এটা আমি মুখে বলে প্রকাশ করতে পারছি না। আমি এরকমভাবে দেখবো জায়গাটা, এটা কল্পনাও করতে পারিনি। আর ওয়াটারফলের সাথে আর এই রেনবোর টাইমিং, ওফ, জাস্ট প্রকাশ করতে পারছি না। শুধু দেখুন দেখুন আমি যেরকমভাবে দেখছি। তো অরুণাচল ডে 5-এর ব্লগ এইটুকুই, কারণ এরপর আমি ভিডিও করতে পারিনি, ফোনে চার্জ ছিল না। আর বাকি তাওয়াং অবধি যাওয়ার ভিডিও অভিরূপের চ্যানেলে, সেটা লিঙ্ক দিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো। তো আজকের জন্য বাই।